সর্বসাকুল্যে আমাদের পিতা হলো তিনটে। জোরে কোন কয়টা? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই আজকে হিসাব করে নেন পিতা কয়টা? কয়টা? একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাকে জন্ম দেওয়া পিতা বাবা বাবা বাবা। তাহলে কয়টা? এখন আপনারা বলেন এই তিনটা পিতার মধ্যে কেউ যদি দুটা বানায়, যে আমার আদি পিতা দুইজন, আমার জাতির পিতা দুইজন, আমার জন্ম দেওয়া পিতা দুইজন, না কেউ যদি দুটা বানায় তাহলে বুঝবেন ভেজাল। আদিতেও ভেজাল, জাতিতেও ভেজাল, জন্মতেও ভেজাল, ওই পুরাই ভেজাল। এই তিনটা বিষয়ের একাধিক পিতা মানা যাবে না। যারা বলতেছেন তারা ভেজালের মধ্যে পড়বেন। আপনি কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? তাহলে জাতির পিতা কয়টা? জাতির পিতা একজন। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা ভুল করাইছেন। জোরে কোন কি করাইছেন? ভুল করাইছেন। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করেনি, করাইছেন। আমি আগে একটা গান শুনতাম কিন্তু বুঝতাম না, এখন সে গানটা বুঝেছি। গানটা গাবো? মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো। তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, যে সব গাছের কাছে যাওয়া চলবে, ওই একটা গাছের কাছে যাওয়া চলবি না। তো যেই গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ জান্নাতে রাখার কি দরকার? না আপনারাই বলেন, যে গাছের কাছে যাওয়া চলবি না, ওই গাছ ওটি থোয়ার কি দরকার? বুঝতেছেন না? বুঝতেছেন না? কথাটা বুঝতেছেন? আজকে একটু বুঝা যান। রজত চাঁদে নামাজের ওয়াজ শুনতে গিয়ে মসজিদের উন্নয়ন কারে কয়, এটা আপনাদের কাছকে আমি ক্লিয়ার করে শোনাবো ইনশাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই ভাই, ওই কোনার লোকেরা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ঠিক মতো বুঝতে হবে। আমরা অনেক সময় দোষ দেই মা হাওয়াকে। জোরে কোন কাকে? মা হাওয়াকে। যখন আল্লাহ, এই দোষটা আমরা দেই না, আমাদের বাবাই দিছে। যখন আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন আল্লাহ আদম বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নেই। আল্লাহ বলতেছে তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলা? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলে আদম তাহলে তোমার বিবেকের ওয়াজটা শোনাও। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, আওয়াজ আমার শরবত করে গন্ধম খাওয়াইছে, এটা আমি জানবার পারিনি। যখন জানবার পারছি তখন ঢুকিয়েছি, মারি নাই। আমার ডান হাত কানে মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করেছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোন জায়গা? আল্লাহ বলতেছে আদম রে আসলেই তোর দোষ নেই, আসলেই দোষ নেই। আপনার বলেন তোর দোষ আছে? গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাচ্ছে, আওয়াজে খাওয়াইছে, জানবার পাশে। যখন জানবার পাশে তখন কি ভিতরে থসে না বমি করছে? কতক্ষণ বমি করছে, তো তাহলে আমার দোষ কোন জায়গায়? আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে কয় একই কথা বারবার শুনতে চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে সেই অপরাধের অংশ তোমার মাথায় দেওয়া হবে। তুমি যদি বলতে হাওয়া আমার কেউ লয়, তুমি যে কইলা হাওয়া আমার বউ হয়, তাহলে আপনারা যাদেরকে বউ বানাচ্ছেন এই বউয়েরা যদি কোনো অপরাধ করে, সে অপরাধের অংশ আপনাদের আছে না নাই?
হ্যাঁ, কতক্ষণ আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়বেন এশার, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার বাড়ির খবর কি? এই আপনাকে এলাকার ডিশের লাইন আছে? এশার নামাজ পড়ে গিয়ে আপনার বাড়ির খবরটা নেন না কেন? ঘরের মধ্যে লো 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 করতেছে কেন? লো 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 কি? আপনি ভুল গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখবার গিয়ে হিন্দু করে পূজার বাদ্য লো 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 করে মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে। যারা স্টার জলসা দেখে এরা হলো হাওয়ার জাত, আর যারা এশার নামাজ পড়ে এরা হলো আদমের জাত। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ওই হাওয়ার কারণে যদি আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, আপনার বইয়ের স্টার জলসার কারণে আপনার নামাজের 1 পয়সাও দাম নেই। পারবেন? এই পারবেন? ভারতের মুস্কান আল্লাহু আকবার তাকবীর দিয়ে হিন্দুদের বুঝাই দিল মুসলমানের মেয়ের আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আর আমাদের বউগুলা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখা শুরু করলো। জোরে কোন কথা ঠিক কি না? বিয়ে করেনি, বিয়ে করছেন, সেই জন্য তকবীর মারছে। খালি যদি তোর বউ থাকতো তাহলে বলতে আমি না একই রে। আল্লাহ আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে বলেন কোন জায়গায়? আর মা হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। আপনার বলেন তো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা খারাপ বেশি? যিনি অপরাধ করে নাই সে আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে কোন কোথায়? আর যাই অপরাধ করছে শয়তানের ওয়াজ শুনে, কারণ পুরুষের চাইতে মেয়েরা শয়তানের ওয়াজ শুনে, আর শয়তানের ওয়াজই হচ্ছে স্টার জলসা জি বাংলা। একটা মরদ স্টার জলসা জি বাংলা দেখে না। আমি শতকরা 90 জন পুরুষকে জিজ্ঞাসা করছি, কে ভাই স্টার জলসা? না হুজুর, বলে স্টার জলসা জি বাংলা আমরা দেখি না। তবে 10 জন কয় আমরাও মাঝে মধ্যে দেখি। দেখবেন পুরুষ হয়ে যারা স্টার জলসা দেখে এরা হিজড়া। জোরে কোন কি? যেই পুরুষেরা স্টার জলসা জি বাংলা দেখবে বুঝবেন এরা হিজড়া স্বভাব। জোরে কোন কি স্বভাব? একমাত্র মেয়ে আর হিজড়া ছাড়া এই ভারতের চ্যানেলগুলা কোনো মরদ মানুষ দেখে না। একটা চ্যানেলই দেখতো পিস টিভি, আপাতত সেটা বন্ধ হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কথা না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, আপনারা ভালো হন। এইটা আমরা ফজরের নামাজ দিয়ে আলোচনা শুরু করলাম। এখন আদম নবী পড়ে গেছেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া পড়েছে জেদ্দায়। শ্রীলঙ্কাও দেখার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আবার জেদ্দা দেখার তৌফিক বহুবার আল্লাহ আমাকে দিছে। দুইটা জায়গা হিসাব করে দেখলাম, হাওয়াকে ফেলে দেওয়া লাগতো শ্রীলঙ্কায়, আর আদমকে ফেলে দেওয়া লাগতো জেদ্দায়। কিন্তু আল্লাহ হাওয়াকে ফেলে দিল ভালো জায়গায়, আর আদমকে ফেলে দিল খারাপ জায়গায়। ওই শ্রীলঙ্কা থেকে আমাদের বাবা আদম কান্না শুরু করলেন। সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর কানতে কানতে। শোনেন, কানতে কানতে এই সবসময় যে পানি পড়ে মাটির দেহ, বোঝেন না? মাটির দেহ, যেই মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কিন্তু পচা যায়, যায় কি যায় না? দেখবেন কোনো লালা দিয়ে সবসময় যখন পানি যায় মাটির যদি হয় দেখবেন ভেড় ভেড়া পচে গেছে। তো সবসময় পানি পড়তেছে, পড়ার কারণে এই দুই জায়গার মাটি পচিয়ে মাটি খোসা পড়ছে। আদম আলাইহিস সালাম যে গালের গোস্ত খোসা পড়ছে ওদিকে খেয়ালই নাই, খালি কানতেইছে আর কানতেইছে। আরে এক সময় পিপাসায় পানি পান করতে গিয়ে যখন পানির মধ্যে নিজের চেহারা দেখছে, তখন তার আয়না ছিল না, পানির মধ্যে নিজের চুম করছে, হায় হায় হায়, এটা কে রে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই যে ভাইজান প্রধান অতিথি, আমি বহু প্রধান অতিথি পেলাম কিন্তু দাঁড়িয়ে পাইনি।
এই চেহারার মধ্যে কিন্তু মেয়ে আমার চেনা যায়। জোরে কোন কথা, কথা কন না কেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান, আহসানি তাকবিম মানে কি? তাকবিম মানে কি? এই মরদ গুলো, এই প্রতিদিন দাড়ি মোছ কামাও, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ। যখন যেইটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোছ। আমি বললাম কেন বাবা? আল্লাহ আমাকে দাড়ি মোছ দেয়নি। যে জায়গাতে যাই সবাই আমাকে না বালক কয়। 55 বছর বয়স, তাও কয় না বালক। আমি কই তোকে আল্লাহ দাড়ি মোছ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝলি, কিন্তু যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকবার চাই। জোরে কোন কথা, ঠিক কিনা? যাই আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কি কর? নাপিত। এক নাপিত কয় হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে সিপিএ লেগে গেছে। এই শালা মাঝে মধ্যে আসে কয় সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাটতে গেলে যদি গোস্ত কাটা যায়, কারণ গোস্ত তো খালি ভাঁজ পড়ে গেলে ভিতরে ডুবে আছে। আমি কইলাম এইরকম লোক যদি তোমার কাছে দাড়ি ট্রান্সফার চাই, তুমি একটা পেলাস থিও। পেলাস, পেলাস বোঝে না? লট তোলা হয়, ওই পেলাস তোল। তো যদি পেলাস বার করো, কি পেলাস কি? তোর তোর এই গোস্তরটাই নিয়ে ধরে তারপরে কামাল লাগবি, যদি ওর শরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে ভূতের মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা দিকে বিরক্ত হলেন, নিজের ওপর, নিজের চেহারা দিকে বিরক্ত হলেন আল্লাহর ওপর। জোরে কোন, কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের ওপর, তারপরে বিরক্ত কার ওপর? নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করাই দিয়েছে। সুবহানাল্লাহ বল না কেন? সুবহানাল্লাহ। আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর। এই জন্য নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দা কান্দি, এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরেও আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কোন বিরক্ত হয় না? কে রে? খারাপ মানুষগুলা সব বাইরে সিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষগুলা পুলিশ খুঁজতেছে। ব্যাপার কি? এ ভাই, আমার কথা কি আপনার বুঝবার পারতেছেন? হ্যাঁ হু ধরলে কি হয়? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনি আছেন? আমি কই আলহামদুলিল্লাহ। আমি কইলাম মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলে আজান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে। হুজুর ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে। আমি কইলাম ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সব চাইতে খারাপ লোক? মুয়াজ্জিন কয় না হুজুর, আমাদের 3 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষও পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাবর ঢোকে, আর তুই জানিস না? জানা লাগবে। 2 দিন পর মুয়াজ্জিন কয় হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি কেন, কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে। কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। ধরে কর কথা ঠিক না? মাঝে মধ্যে বিরক্ত লাগে না? যার কতদিন আর কতদিন? আদম আলাইহিস সালাম বিরক্ত হচ্ছে কার উপর? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছো, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্নার মতন কাঁদলে এত কান্দা লাগবে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন?
এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে গজল গায়ে তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলে ওই কানতেছে আর মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই, তাহলে কানবে কেমনি? ইসমাইল ছুরির তলে যায় নাই, তাহলে কানবে কেমনি? আর হাজরাকে বনবাস দেয়নি, তাহলে কানবে কেমনি? নবীর শানে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই চোখের পানি জাহান্নামের পেট্রোল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক বিদেশি অস্ট্রেলিয়ান গাভি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে, দাম কয়ে গেছে 2.5 লাখ। কয় লাখ? ওই বেচারি 3 লাখ লিবি। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি করে। ওই কারেন্ট যারা আসেনি, গরু হাট ফেল করে মরছে। और সেই কান্না ধুলাত গড়াগড়ি দিয়ে কান্দে। মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মলে যে হারে কানতেছে এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম বারে, খুবই নরম কলজা, এই জন্য একটা গরু মলেও কান্দিছে। আল্লাহর কে কাম, মাস 3 পর আর বাপ মরছে, এই শালা কান্দে না, একে কান্দেই না। সবাই কয় কে রে, 3 মাস আগের গরু মরলে যে হারে কানলো, ই বাপ মরলে কান্দে না কেন? সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আদম শুধু কান্দো না, কাঁদার মতন কান্দো। এইবার আদম নবী কাঁদার মতন কান্দার জন্যে বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কান্দে গিয়ে দেখে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে, ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দেয় বলে হাবিবুল্লাহ, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ না কেন? এত ভালোবাসে যে বোরাকের পিঠে চলার সময় কিন্তু আমাদের কথা বলেনি। আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখ দিয়ে পানি আসে। আরে ফেরেশতা জিবরাইল বলে হুজুর বোরাক আপনার পছন্দ হয়নি? যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বলে জিবরাইল, এই বোরাকের কথা মনে করে আমার পুলসিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আপনি পুলসিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে জিবরাইল তুমি তো নবী হওনি, তুমি বুঝবা কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক
যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য তৈরি করেছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গিয়ে বলে, জিবরাইল, তোমার আল্লাহকে বলো আমার কোনো ঠেকা নাই, আমি তোমার আল্লাহর আরশে যাওয়ার চাই নাই, বরং আল্লাহ আমাকে আরশে নিয়ে যাওয়ার চাই। আমার গুনাহগার উম্মতকে যদি এমন করে একটা বোরাক না দেয়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। তিনবার বলে বোরাকের কাছ থেকে যখন নবী সরে যায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার দোস্ত আমার উম্মতকে, তার উম্মতকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমি দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক বাজেট করে দিয়ে আমার নবীকে আমার আরশে নিয়ে আসবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বোরাকের পিঠে চড়ার সময় যেই নবী হাওয়া করে বললো না, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী কিছুই করলো না। মুসা নবীর কাছে এসে ধরা খেলো। হায় হায় রে, নবীর উম্মতেরা, নবীর শান এবং নবীর মর্যাদা জানতে হবে। নবীর শান এবং মর্যাদা যদি জানতে পারেন, যাকে তাকে নেতা মানে তার পিছনে চামচাগিরি আপনি করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে বিশ্ব নেতার আসন দিয়ে নবীর আদর্শকে গ্রহণ করা সফলতা। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ ভাইজান, আল্লাহ বলে, হাবিব, এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি কেমন খুশি হব। আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআনে আপনাকে জানায় দিছি, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা কেমনে হতে শোনেন। আগুনের চুলা নিচে দাউ দাউ করে জ্বলতেছে, আর চড়কের ওপরে বসে রাখছে। ফেরেশতা জিবরাইল এসেছে, দেখে বাবা রশি ধরে টানতেছে। আহারে, বাবা রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর দিকে তাকায় জিবরাইল বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাঁকা দিয়েছে, একটা পাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়া নিভা যাবে, আপনি কেন কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, ওই আগুনের দিকে আমি একটাবারও তাকাই নাই। আমার কান্নার কারণ হলো, সন্তান বিপদে পড়লে বাবা চলে আসে সাহায্য করার জন্যে, কিন্তু আমি এমন একটা বাবা পাইছি যে সন্তানের বিপদে সাহায্য করতে আসে নাই, বরং সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলাবার চা, এই জন্য কাঁদতেছি। জিবরাইল, তুমি কি মনে করছো যে আগুনের দিকে তাকানোর টাইম আমার নাই? কারণ আমার ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হ্যাঁ, এই বিশ্বাস আপনাদের সবার অন্তরে রাখতে হবে। কেউ কাউকে মারতে পারে না, আর আল্লাহ যেভাবে মৃত্যু চায় তার সেইভাবেই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলতেছে, হুজুর, এই যে ফাঁসির আসামি যারা হয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, এর কি হবে? আমি বললাম, কেন? তো বলে, হুজুর বুঝতেছেন না। আমি বলি, পাগলা, ফাঁসির আসামি আর সাধারণ মৃত্যুর আসামি, এই 2 আসামির মধ্যে কোনটা বড়? আজকাল বাংলাদেশে কিন্তু মানুষ মরার চিন্তা করতেছে না, খালি করোনার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোক বলে, হুজুর, মরার চাইতে করোনাই বড়। কারণ মরা লিয়া মানুষ খুব একটা টেনশনে নাই, কিন্তু করোনা লিয়া খুব টেনশন। একটা ডাক্তারও আপনি দেখাবেন, আপনাকে লাড়বে ছাড়বে না, একেবারে সব ইন্টারনেটে কাজ হচ্ছে, অনলাইনে। ডাক্তার বাড়াই না, চারিদিকে কাঁচকুচ দিয়ে এখানে হাতত টিপি লাগে, মুখত মাস্ক লাগে, ডাক্তারই বসে আছে রুগীর ভয়ে। রুগী যদি ওঠে, ডাক্তার কাঁদতে কাঁদতে সরে যায়। এত কিছু ভয়, কিন্তু আল্লাহর জন্য নয়, করোনার ভয়ে ডাক্তার সব কিছু মেনটেন করে চলছে। ওই শালা ডাক্তারকে আবার করোনা ধরছে, ও কি ধরছে? এই জন্য আমরা ভয় করবো কার? ভয় করবো কার?
কোনো কিছুই কিছু করতে পারবে না যদি আল্লাহ না করে। আল্লাহ যাদের ফাঁসির মৃত্যু চেয়েছে তারাই ফাঁসিতে মৃত্যুবরণ করছে। যেরকম কথা ঠিক না? কেন চাইছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে কেন তাকে হত্যা করা হলো? আল্লাহ চাইছে বলে হয়েছে। হোসেন রাদিয়াল্লাহকে কারবালার প্রান্তরে আল্লাহ মাথা কেন বিচ্ছিন্ন করে দেহের উপর 80টা ঘোড়া ছুটাইলো? আল্লাহ চাইছে বলে হয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জিবরাইল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তোমার কাছে পাখার বাতাসের সাহায্য চাইবো কেন? সাহায্য যদি চাইতে হয় তাহলে আগুনের স্রষ্টার দিকে আমি তাকায় আছি, দেখি আমার আল্লাহ কি করে। আল্লাহ ইব্রাহিম নবীর ঈমান দেখে আগুনকে ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলায় পড়ার সঙ্গে সঙ্গে আগুন শান্তির বাগান হয়ে যায়। ওই শান্তির বাগানে শুকরিয়া তার ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে দেয়, নবী বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি আমার উম্মতের উপরে কেমন খুশি হবেন? আসলে আমরা কি খালি নবীর উম্মত না আল্লাহর বান্দা? আপনারা বলেন তো, আমাদেরকে নবী বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? হাসরের ময়দানে যখন আল্লাহর নবী দেখবেন যে আল্লাহ সেই খেপা খেপছে, জাব্বার আর কাহার নিয়ে খালি গুঁজ নিচ্ছে নবীর সামনে, আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াবার সাহস পাচ্ছে না। তখন আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ বলবেন, হাবিব আপনি জিহারের শেষ দাঁত কানতেছেন, মনে করতেছেন সব উম্মত আপনার, আমার কেউ লয়। তো নবী বলতেছে, আল্লাহ আপনার যদি কেউ হয় তাহলে আপনি এত রাগ করে বিচার করতেছেন কেন? একটু দয়া করে বিচার করেন। আল্লাহ কয়, নবী গো আপনি যদি এই সিয়ারত বসতেন, আমি যে সিয়ারত বসে বিচার করতেছি এটি যদি বসতেন তাহলে নিরপেক্ষ করা ছাড়া বুদ্ধি নাই। কারণ এই সিয়ারত থেকে নামলি, কিন্তু এটি বসলে আর কারো পক্ষে থাকা যাবে না, নিরপেক্ষ বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের বিচারকরা সিয়ারত বসলেই, এই জন্যে সবচাইতে বড় বিচারককে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। রে তো নবী কয়, আমি একটু দেখবার চাই, আপনার দয়াটা দেখবার চাই যে সিয়ারত বসে দয়া করা যায় কিনা। তখন আল্লাহ দেখাবেন। শোনেন বুখারী শরীফের হাদিস, শোনেন। আল্লাহ তাআলা একজন বান্দাকে নিয়ে আসবেন, এবার নবীর উম্মত না, এবার আল্লাহর বান্দা। শোন আল্লাহ, আল্লাহ একজন বান্দাকে নিয়ে এসে নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকিও যা পাপও তাই, একের সমান 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 কি সমান সমান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানে এমন অবস্থা যে নেকিও যা পাপও তাই, দুই পল্লা সমান। আল্লাহ বলে, হাবিব আমি বলেছি 1 জাররা পরিমাণ পাপ যদি কারো বেশি হয় তাহলে সে জাহান্নামী, 1 জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় তাহলে সে জান্নাতি। কিন্তু আমার বান্দার নেকি আর পাপ সমান, এখন কি করা যায়? তো আল্লাহ নবী বলবে, আল্লাহ আপনি আর বান্দার সাথে কথা হোক, আমাকে বাদ দেন। তখন আল্লাহ বলবে, এই বান্দা, এই তোর নেকি আর পাপ সমান,
তোর বিচার কি? তো বলতেছে আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারেন। তা আল্লাহ বলতেছে এই চেয়ারত বসে ইচ্ছা করলে তাহলে দুনিয়ার যে আমি কোরআনে আয়াত এতদিন জনগণকে শুনালাম, তাহলে জনগণ কবি আল্লাহ কলো কি আর চেয়ারত বসে করতেছি কি? তখন বলতেছে আল্লাহ তাহলে আপনি একটা কাম করেন, দেখেন বান্দার আমরা সেই বান্দা, তাহলে আপনি একটা কাম করেন আল্লাহ, আপনি জান্নাত আর জাহান্নাম দুটা বানাচ্ছেন, কারণ যারা পাপ করবি তারা জাহান্নামে যাবি, যারা নেকি করবি তারা জান্নাতে যাবি, কিন্তু আমার তো নেকি আর পাপ সমান, তাহলে আমার জন্য আর একটা জায়গা বানান। তখন আল্লাহ বলবে আমার মাল মশলা যা ছিল সব শেষ, নতুন করে আর কোনো জায়গা বানানো যাবি না। মানে মাল মশলা যা ছিল সব শেষ হয়ে গেছে, জান্নাত আর জাহান্নাম বানাতে নতুন করে আর কিছু বানানো যাবে না। তো তাহলে আমার খবর কি? আমাকে আপনি কি করবেন? আল্লাহ কয় বান্দা তোর একটা খবর আছে, তোর আপন যদি কেউ থাকে তার কাছ থেকে এক একটা নেকি যদি তুই আনতে পারিস তাহলে তোর নেকির পাল্লা দিয়ে তোকে জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলতেছে আল্লাহ আপনি এত দয়ালু, একটা নেকি এক বস্তা আনতেছি, এক বস্তা। বলে এক বস্তা নেকি তোরে কে দিবে? বান্দা বলে আল্লাহ তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই? তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই? আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু কত আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদের সকলের কাছে যাই বলবো একটা একটা করে নেকি দিলে এক বস্তা হয়ে যাবে, আর সেই নেকির পাল্লা দিলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলে যারে বান্দা যা তাহলে তুই নিয়ে আয়। এবার নেকি নেওয়ার জন্য সবার কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না, সবাই শুধু বলবে ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেই দিন হলো বিচারের দিন। কেউ যখন একটা নেকি দিবে না তখন বান্দা মন খারাপ করে আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ দিল না। আল্লাহ কয় দিল না কেন? ওরকে ধান্দা যে একটা নেকি যদি হামাক দেয় আর ওজনের যদি ওরকে কম পড়ে, এই জন্য কেউ দিল না। আল্লাহ আমি এখন বুঝলাম তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কয় এই বুঝছা তুই এত পরে বুঝলি কে? এই বুঝটা তো দুনিয়াতেই বোঝা লাগতো যে আমি আল্লাহ ছাড়া তোর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, খালি মুখে স্বীকার করলে হবে না, অন্তর মেনে নেওয়া লাগবে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ। আমি যে বিচারকের আসনে বসে আছি এই জন্যে তোরে জান্নাত দিবার পারলাম না, তোরে জাহান্নামও দিবার পারলাম না, তোর জন্য আলাদা একটা জায়গা বানালাম, সে জায়গার নাম হলো আরাক। যা মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যা। ও যাচ্ছে ইতিমধ্যে আর একজন বান্দাকে নিয়ে আসে নেকি আর পাপ ওজন করে দেখে খালি পাপ আর পাপ, নেকি মাত্র একটা, আর গোটা আমল নামা খালি কি কথা কয় না, খালি পাপ, নেকি কয়টা? একটা মাত্র নেকি, একটা নেকি। এখন আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আমার আগে নেকি পাপ সমান হচ্ছে, তাই যে বিপদে আছে, আর আমার তো খালি পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আল্লাহ বলতে তোর বিচার তুই করলি জাহান্নামী, তারপর যা যা জাহান্নামে যা। ওই বলে আল্লাহ জাহান্নামে যাব ঠিকই, কিন্তু সামান্য একটা নেকি নিয়ে আমি যাব না, কারণ জাহান্নাম হলো পাপের জায়গা, সেখানে একটা নেকি আমল নামাই নিয়ে আমি যাব না। আল্লাহ কয় তাহলে কি করবি? বলে আমার যে ভাইটা একটা নেকির জন্য হাসরের ময়দানে ঘোরাঘুরি করলো, আমি তাকে তোমার হস্তে একটা নেকি দান করে দিলাম। কারণ জাহান্নামে যাওয়াই লাগতেছে, খামাখা ওই এক নেকি নিয়ে আমার কি লাভ? আর ওই এক নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরলো, কেউ দিল না, আমি দিয়ে দিলাম। আল্লাহ তোর মা বাপ আত্মীয় স্বজন কেউ দেয়নি রে, কিন্তু তোর এই ভাই দিতে রে। কুল্লু মুসলিমন খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই নিজের ভাইয়ের চাইতেও ভালো। সুবহানাল্লাহ।
আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচা খালি গন্ডগোল। আমি মাঝে মধ্যে দোয়াও করছি, আল্লাহ আমার চাচাটা মরে না। আমি কিন্তু অন্য মানুষের দোয়া করিনি, কারণ আমার চাচা আমার বাবক ধরে মারে, মাঝে মধ্যে মারে, খালি এক হাত জাগার জন্য। তাহলে ভাই ভাই শত্রু। আর কুল্লু মুসলিমিনে খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই 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 শত্রু নয়। এক ভাইয়ের জন্য জীবন দেয়। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? ইয়ার মুখের যুদ্ধের খবর জানেন না, যে একজন খালি পানি পানি করে চিৎকার দিছে, সঙ্গে সঙ্গে একজন পানি পান করতে যাচ্ছে। তোর না রে, আমার চাইতে আমার ওই ভাই বেবি পিপাসার্থ, যাও ওকে পানি দাও। ওর কাছে পানি লেগেছে, দেখে দুই হাত নাই, দুই পাও নাই, এই যে কোনো মুহূর্তে জীবন যায়। যখন ওই পানি খাবে, এমন সময় কে যেন বলতে পানি, সঙ্গে সঙ্গে বলে না ভাই, আমার আগে ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে যায়, দেখে ওই মরছে, ওই শহীদ হয়ে গেছে। ফিরে এসে দেখে ইও নাই, ওই সামনে যেটা পড়তো ওইও নেই। খাই এরা কেমন রে, মৃত্যুর দুয়ারে গিয়ে এদের মানবতা। সুবহানাল্লাহ কন্যা কা। আল্লাহ ডাকতে বলে, এই পাগল, তোরই ভাই তোরে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। এই একটা নেকি নিয়ে তুই জান্নাতে যা। এবার নেকির পাল্লাই দিয়া নেকি বেশি ওজন হলো, ও জান্নাতে মারছে দৌড়। হাসরবাসী সবাই বলবে কেমন, যেই ভাই তার একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, সে ভাইয়ের দিকে একটা বার পর্যন্ত তাকালো না, জান্নাতে দৌড় দিল। কিছুক্ষণ পর আল্লাহ তাকায় দেখে ওই জান্নাত থেকে বের হয়ে দরজায় কাঁদতেছে। আল্লাহ কয়, কে রে, তোর ভাই তোকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, তুই ভিতরেও ঢুকলি, আবার বাইরে হয়ে কান্দিস কেন? বলতেছে আল্লাহ, জান্নাতের দেওয়ালে লেখা দেখলাম, তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ তাস্তাহি তা আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। তোমার জান্নাত তাই লেখা দেখলাম। তা আল্লাহ কয়, তুই কি চাস? বলে, আমি চাই যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, ওক ছাড়া যাবো না। এই জন্য ভিতরে ঢুকে বাড়াছি, আমার ভাইও গুলিয়া ঢুকতে চাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ ওয়াদা হাক্কুন, আমার ওয়াদা সত্য। যা, তোর ভাই গুলো তুই জান্নাতে যা। জোরে কর সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তার আরেকজন বান্দাকে নিয়ে আসবে, তার আমলনামা খুঁজা দেখবে একটা নেকিও নেই, একটাও নেকি নেই। আল্লাহ কেরে তোর খবর কি? কই ডাহা জাহান্নামী, ডাহা জাহান্নামী। আল্লাহ কয় যা, যেই কথা যা, মারছে দৌড়। আল্লাহ কয় থাম 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 থাম, কে দৌড়াস কে? আল্লাহ, দুনিয়াতে তোমার কোনো জীবন কোনো হুকুম যদি পালন করতাম, তাহলে আমার আমল নামায় এক একটা নেকি তুমি পাইতে, কিন্তু একটা নেকিও নাই। মানে কি, আমি পুরা নাফরমান। আজকে জাহান্নামী দৌড় দিয়ে তোমার দেখাবার চাই আমি তোমার হুকুম পালন করি। আল্লাহ কয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার হুকুম পালন করে বান্দা হবি তাকে আবার জাহান্নাম দেবো কেন? তুইও জান্নাতে যা। সঙ্গে সঙ্গে নবী বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি নবী রাহমাতুল লিল আলামিন হলে কি হবে? আমি নবীর চাইতে বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ দয়া বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। তবে শর্ত হলো, আপনি যত পাপী হন না কেন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারেন, তাহলে আপনার বিচার হবে। আর বিচার হলেই আল্লাহ পাক আমাদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জাবিন্দার। মারাত্মক কথা। মনের ঘরে তালা দিয়া, কোন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে
আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, নাই আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। নবী বলে আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাবের সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে গল্প করেছি, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তিন দিক থেকে ঘেরাও করছে। একদিকে হলো সাগর, যেমন বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? আর একদিকে বঙ্গোপসাগর। এক লোক কয় হুজুর আপনি ভারতের স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে যে ওয়াজ করেন, ভারত যদি খেপা যায় পলাবেন কোন দিক দিয়ে? আপনার তো পলানার জায়গা নেই হুজুর। আপনার মৌলানা রায় যে মোদী সরকার বাংলাতে আসবে চাইলো, এখানে আপনারা বিরুদ্ধাচরণ করলেন, যদি খেপা যায় তো পলাবেন কোন দিক দিয়ে? আমি আর কানের কাছে মুখ লেদা করলাম, পাগলা আমরা সাঁতার জানি, তুই যে সাগরের ভয় দেখাস, আমরা সাঁতার জানি রে পাগলা। কই কেমনে? বলে তুই মুসা নবীর জীবনে পড়ে দেখ, 3 দিকে ফেরাউন, একদিকে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন সাঁতার জানি না? কতক্ষণ সাঁতার জানি না? যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে তাদের সাঁতার জানার শিক্ষা আছে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা পেপার পত্রিকার খবর মানচিত্র দেখে চিন্তা করতেছেন যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর কোরআনের খবর পড়ে দেখেন, কোনো দিকে ভারত নাই, সব দিকে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দ হবে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, জানেন? সেই যুদ্ধে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। বেশি দেরি নাই ভাই। এখন থেকে একটু সকালবেলা ঘুমোর থেকে উঠে ফজর নামাজ পড়বেন, জামাতে আদায় করে আসে, আধ বা খানিক ভিজা বুট বোঝেন, ভিজা বুট খাইয়া খালি সকালে কমপক্ষে 15 মিনিট হেঁটিয়া তারপরে এসে সূরা ইয়াসিন পড়বেন, সূরা মূল পড়বেন, কোরআনের 10টা আয়াত পড়বেন, 10টা হাদিস পড়বেন, তারপরে আপনি ইনশাল্লাহ যা ইচ্ছা খাবেন, অসুবিধা নেই। মোটামুটি শরীরটা একটু ঠিক করার দরকার আছে। কথা কন না কেন? হয়তো বলবেন হুজুর আমার জীবনে যদি গজওয়াতুল হিন্দ না আসে তাহলে আমার খামাখা ব্যায়াম করে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে গালিব করতে চায়, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর। ফেরাউন বলে মুসা রে এখন পলাবি কোন দিক দিয়া? মুসা বলতেছে, ফেরাউন এ পর্যন্ত দৌড়াইছি তোকে সাগরের কাছে নিয়ে আসার জন্য আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। তুই হয়তো মনে করছিস যে তোর সৈন্য সামন্তের ভয়ে আমি দৌড়াই। ফেরাউন কি মানে বুঝিস না? তোর খুন জাগাত মরণ হবি, সেটা লেখা থছে কে? হ্যাঁ, আজকে ফেরাউনেরা মনে করতেছে ক্ষমতার চেয়ার বসে আছি, হামাগর লড়াই কে? আল্লাহ কয় উঠি কিছুই হবি না, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক? 3 দিকে
ফিরআউনের সৈন্য লাঠি সোটা নিয়ে সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ তোমার হুকুমে দৌড়াইলাম, তোমার হুকুমে, তোমার কোরআন, যে কোরআন নবীর উপরে নাজিল করেছে সেই কোরআন থেকে সাহায্য চাইলাম কার কাছে? জোরে গন কার কাছে? আল্লাহ কয় মুসা সাগর দেখিস না, একবার তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে 12টা রাস্তা হয়ে গেছে। যে রাস্তা দিয়ে মুসা নবী চলতেছে ওই রাস্তার মাঝ পয়েন্টে এসে বলে আমার সাঙ্গ পাঙ্গরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু ফজর জোহর আসর এই যে 3টা ওয়াক্তের ওয়াজ করলাম, আমি কি একা একা নামাজ পড়ার কথা কইছি না জামাতে? একলা একলা কাম হবে না, একলা একলা নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। কায়েম করবার গেলে মসজিদের দরকার। এখন কায়েমটা কি? এই মাগরিবের আগে আরো 2টা ওয়াক্ত আছে, আছে না নাই? আপনার কি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হলে মোনাজাত করে দেবো, কারণ রাত 12:30 বাজছে। ও সারা রাত চলবি? এটা কোন পাগলা রে? না, মনে করেন যে এই যে এটা হচ্ছে বাপ, আপনার ছেলের বয়স কত? 25 বছরের ছেলে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে, আর ফজর আজান শোনা বাপ গেছে মসজিদে। নামাজ শেষ করে ফেরেশতা বলতেছে আল্লাহ মুরব্বী মানুষ ঠান্ডার পানির মধ্যে অজু করে সামনে কাতার নামাজ পড়লে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডাহা জাহান্নামী। ফেরেশতা আল্লাহ আপনি কি কন? সামনে কাতার নামাজ পড়লো, এই লোকটা জাহান্নামী কেন? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ এক হাতে করে বাঁচা লাগবে। বেটা কম্বল গরম করতেছে আর বাপ থুরথুর করে সামনে কাতারে নামাজ পড়তেছে। ওই বাবার নামাজ তখনই কায়েম হবে যখন বেটাকে তার ডান পাশে অথবা বাম পাশে দাঁড় করায় জামাতে নামাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল মসজিদে যাওয়ার সময় আয়েশাকে বলতে, আয়েশা নামাজ পড়ো। আমার মসজিদ থেকে এসে বলতেছেন আয়েশা তুমি কি নামাজ আদায় করছো? কইছেন কোনোদিন বউকে? এই যে বউ দুপুরবেলা আপনাকে ভাত খাবার দিচ্ছে, আপনি ভাত খাওয়ার আগে কি কোনোদিন বউকে কইছেন আমি তো জোহর নামাজ মসজিদে জামাতে পড়লাম, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি কই গোসলই করিনি, তাহলে আপনার বউ গোসল করেনি, বিয়া নামাজি পাক করে আপনার খিলাচ্ছে, আপনি যতই দোয়া পড়া খান ওইটা কাম হবে না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা সমানে মারতেছেন, কাম হবে না। আপনি তখন কি করা লাগবে? এই ভাত খাওয়া বন্ধ, তুই যতক্ষণ গোসল করে জোহরের নামাজ না পড়বি ততক্ষণ আমি ভাত খাবো না। আপনি এই বলে ভাতের থালি থেকে যদি উঠে আসতে পারেন, বউ দৌড়ে যায় গোসল করি রে মরদ যে খেপা খেপছে রে, হায় 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 রে এত সাত করে পাক করে আমার লাভ কিছুদিন না। গোসল করে নামাজ পড়ে যখন বউ আসে স্বামীকে খাবার দিচ্ছে, স্বামী আর বউ দোয়া পড়তেছে আর খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। জোরে গান সুবহানাল্লাহ। আই রে নামাজ কায়েম করা। মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দেয়, নবী বলে আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বললেন হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আমি আল্লাহ দিয়ে বলেছি, আহসানুল কসাস। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, জোরে কোন কয়টা? এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কারণ সন্তান খারাপ হলে বাবাদের মন মস্তিষ্ক ভালো থাকে, কথা কন ভালো থাকে।
আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দুটা ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলতেছে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো হাত নেই। তোমার যে 2টা সন্তান ভালো ওর মাও ভালো, আর তোমার যে 10টা সন্তান খারাপ ওর মাও খারাপ। তোমার যে 2 বউ, ধরে কোন কয় বউ? 2 বউ। এই জন্যে এক বউ তোমার ভালো, বউয়ের পেটের সন্তান 2টা ভালো, বনিয়ামিন ইউসুফ খুব ভালো, আর ওই 10টার মাও খারাপ। তা আপনারা যে বিয়ে করছেন আপনাদের বউগুলা কেমন? একটা ওই সাইড থেকে এমন ভাবে করলো, আমার এলাকার অটো ভ্যান চালায় বুঝলেন। ওই আচ্ছা আমার কাছে টাকা 10,000 খরচ নিবি। আমি বললাম, কে ভাই 10,000 টাকা কি করবি? হুজুর হঠাৎ বইয়ের পেটের বেদনা উঠছে, বউ আমার সিজার করবি। কি করবি? সিজার করবি। কে রে? আমার 3টা মেয়ে হলো, আমার বইয়ের পেট থেকে 3টা মেয়ে হলো, আমার তালা লাখ লাখ টাকা দিল, আমার বইয়ের সিজার করা লাগলো না। আর তুই ভ্যান চলাস, তোর বইয়ের সিজার কেন? হুজুর যেদিন তাই পেটো যাচ্ছে সেদিন তাকে বউ নিয়ত করছে সিজার করে বাচ্চা হবে। আমি বললাম, তাহলে কবি যে গান গাইছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমার দাদি কইছে, তুই যখন জন্ম নিলু ভাই, তো টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল। মাথা কি হয়েছিল? লম্বা হয়ে গেছিল। পরে তো থাবড়ে সেই মাথা গোল করা লাগছে। চিন্তা করছেন? আমার মায়েরা বোনেরা, এই সিজার করা কিন্তু আজ থেকে 10-15 বছর বাংলাদেশে তেমন ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ডাক্তাররা টাকা মেরা খাওয়ার জন্যে এই বুদ্ধি করছে, মা সিজার লাগবে না, নরমালি যদি বাচ্চা হয় ওই বাচ্চা ভালো হয়, ওই বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো বলবেন, হুজুর তাহলে ইয়াকুব নবীর 10টা সন্তানকে সিজার করে নাকি? সিজার করে না। আমি বুঝানোর জন্য বলতেছি, আমার মায়েরা আপনাদের এত দাম কেন? মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পরে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমি এই জন্যেই মায়েদেরকে পক্ষে আগে কিছু কথা কইলাম, কারণ মায়েদের বিরুদ্ধে কিছু কথা আছে না নাই? কি বিরুদ্ধে? আমি কোরআন হাদিস খুঁজে, মায়ের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু যে মায়েরা আল্লাহর হুকুমের মধ্যে চলে না তাদের বিরুদ্ধে কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মা ফাতেমার বিরুদ্ধে কোনো কথা আছে? আচ্ছা, বরং প্রত্যেকটা জুম্মাই ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে, এই জুম্মাতেও শোনাই, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, শোনাই না? ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা তো জোহরা। সেই ফাতেমা তো জোহরাটা কেমন ছিলেন তার জীবনী পড়বেন মা। তিনি কিন্তু পর্দার মধ্যে ছিলেন। আর আমার আল্লাহ তাআলা মেয়েদের আমল মাত্র 4টা বলেছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। মেয়েরা যদি 4টি আমল করতে পারে আল্লাহ তাদেরকে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। আপনারা ঘটনা বিশাল, মাগরিবের আলোচনা করতে গেলে বিশাল ঘটনা বলতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ইউসুফকে কূপের মধ্যে 10 ভাই ফেলে দিয়া বাপের কাছে কিন্তু বলেছিল বাঘে খাইছে। ইউসুফ কূপের মধ্যে বণিকেরা তুলে বিক্রি করলো। জোলাইখা আজিজ মিশ্র তাকে কিনে লালন পালন করলো। এক সময় জোলাইখা তার বিরুদ্ধে নালিশ করলো, নারী নির্যাতনের কেসে ফাঁসায়া তাকে জেলখানার মধ্যে বন্দি করলো। ওই জেলখানার মধ্যে বন্দি করা যাওয়ার সময় ইউসুফ কিন্তু একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ
ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কয় ইউসুফ রে, বিনা দোষে তোকে জেলখানায় দিল, দুনিয়ার সমস্ত মানুষ জানে, কিন্তু বর্তমান ক্ষমতার দিকে তাকায়া তারা জবান খুলতেছে না। ইউসুফ রে, তোর কোনো দোষ নাই, এটা সবাই অন্তরে জানে, বিশ্বাস করে, এরপরও বিনা দোষে যখন তোকে জেলখানায় রাখতেছে, দিন দিন আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিব। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যারা দোষ করে জেলখানায় আছে তাদের কোনো নামগন্ধ আছে? কথা কার না আছে? কিন্তু বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখছে তাদের দাম বাড়ছে না কমছে? সরকার খালি একটা বার ট্রাই করে দেখুক, একটা বার ট্রাই করে দেখুক। আগে মামুনুল হকের আলোচনায় যদি 50,000 লোক হতো, এখন জেলখানা থেকে ছেড়ে দিলে 5 লক্ষ লোক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে সাইদি হুজুরের ওয়াজে 5 লক্ষ মানুষ হইতো, এখন 15 দিনের জন্য হুজুরকে সাইরা দেখ 1 কোটি লোক হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখবে আমার আল্লাহ দিনে দিনে তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবে। ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে জেলখানায় রাখছিল, আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়া একসময় মিশরের খাদ্যমন্ত্রী, একসময় মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানায় দিল। বরং যারা কুয়ার মধ্যে ফেলা দিছিল তারাই কিন্তু যায় তার কাছে আবার খাবার চাইলো। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতেছি না, আমি শুধু মাগরিবে 3 রাকাত নামাজ, ইয়াকুব ইউসুফের যখন মিলন হয়, ওই মিলনের সময় ইয়াকুব নবী কিন্তু 2টা হাত ইউসুফের দিকে বাড়াইয়া দিছিল। আল্লাহ ডাক দা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার যেই সন্তান হারে গেছিল, আমি সেই সন্তানকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার কাছে ফেরত দিলাম, আর তুমি সন্তানকে বুকে নিবা, আমি আল্লাহর শুকরিয়া কি আদায় করবা না? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী তওবা করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, জোরে কান সুবহানাল্লাহ, এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ইয়াকুব তার ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহর জন্য নামাজের নিয়ত করে রুকু সিজদা করলো, ওই নামাজটা যত্ন করে রাইখা দিয়েছি আপনার উম্মতের জন্য। মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। আল্লাহ নবী বলে, আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আগে যেই নবী দুনিয়াতে গেছিল এখনো বর্তমানে সেই নবী জীবিত আছে। 4র্থ আসমানের নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কি মনে হয় ঈসা নবী কি মরছে? কিন্তু খ্রিস্টানেরা ওরা যে দেখায় না, ওরকে গির্জার যায় দেখবেন ভাই, মাল কাচ্চা মেরে। ধরে কোন কি মেরে? মাল কাচ্চা বোঝেন না? মাল কাচ্চা ওই পরিমণি যে লুঙ্গি ড্যান মারছিল, ঠিক ওই রকম মাল কাচ্চা, মানে বাড়াবি, যন্ত্র বাড়াবি, ঠিক ওই রকম আমি দেখছি। ওই রকম কাপড় আট করে একেবারে মূর্তি বানা থসে, হায় হায় মারতিছে শুল্পি। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মরছে, আসলে মরেনি। এটা কি হচ্ছিল, যখন ঈসা নবী এসে ঘরের মধ্যে ঢুকলো তখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো। এটাই মা ফাতেমা নবীকে বারবার বলতো, বাবা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্যে, আর আল্লাহ ছাদ ফাঁকা করে লিয়ে গেল আসমানে। আর তোমাকে যখন মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করলো, তখন আল্লাহ তোমাকে বাড়ির ছাদ ফাঁকা করে আসমানে না লিয়ে ওর কি মধ্যে দিয়েই তোমাকে পাঠাইয়ে দিল, ব্যাপার কি? তা আল্লাহ রাসূল বলে, ফাতেমা ঈসা কি বিশ্বনবী? কয় না। তো বিশ্বনবী হওয়ার কোয়ালিটি আলাদা। জোরে কর না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঈসা নবী কান্দরে বলে, মাবুদ, যে হারে ইহুদিরা আমার বাড়ি ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ দরজা খুললেই তোর আমাকে হত্যা করবে। আল্লাহ কয়, ঈসা চিন্তা করো না, আমি তোমার ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমারে উঠাইয়া নিব। হাত ফাঁকা করে নিয়ে গেছে। এখন ইহুদির যেটা বড় বীর, ওই আর ধৈর্য নেই, তখন দরজা পহরা দেবো, ভাঙ। দরজা লাগতে দেয় ভাঙ্গা ভিতরে খুঁজতেছে, ঈসা রে
ঈসা কোথায় লুকাইলি? ঈসা নবী কি লুকাইছে? এই কয় কি রে, গোটা ঘরের মধ্যে তো কেউ নেই, আল্লাহ ওয়ার চেহারা অবিকল ঈসা নবীর মতো বানিয়ে দিছে। বাড়া, এখন বাইর হ। যে বীরটা ঢুকছিল ইহুদি বীর, উই ঈসা নবীর মতন সাইজ বের হয়ে বলতেছে গোটা ঘর তন্নতরে খুঁজলাম, ঈসা নেই। তো যারা বারা শুল্পি লিয়াছিল তারা কয় তুই কে? আমি তো তোর কে, মার। এই যে পিটন শুরু হয়ে গেছে। আসলে ঈসা নবী চতুর্থ আসমানে মজা মারতেছে, আর এই শালা ইহুদির বীর মরিছে, ওরকেও আবার ঈসা বানিয়ে ওরা ভক্তি করতেছে। চতুর্থ আসমানে ঈসা নবী যাওয়ার পরে মারাত্মক একটা কথা কইছে, সেই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, না বিরক্ত হচ্ছেন? ঈসা নবী বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এই সত্যি কথাটা জবান খুলে কোনবারে, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? ঈসা নবী বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমি দুনিয়াতে গেলাম মরলাম না, আমার চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইলও মরবি। আপনাদের কি মনে হচ্ছে যে আজরাইল জান কবজ করতেছি, মরবি না? শেষে যখন দুইজন থাকবে, আল্লাহ আর আজরাইল, আর কেউ নেই। আল্লাহকে আজরাইল ভালো করে খুঁজে দেখো তার কেউ আছে? কয় না আল্লাহ, তন্ন তন্ন করে খুঁজছি, কেউ নেই। আল্লাহকে আছে রে? না আল্লাহ, কেউ নেই। মানে উই যে আছে ওরার খেয়ালই নেই। আল্লাহ তৃতীয়বার বলে, আজরাইল ভালো করে খোঁজে দেখো, আছে। আল্লাহ কি আছে? আল্লাহ কয় তুই। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি এক আল্লাহ ছাড়া সবাই কি ধ্বংস হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তুই মর। আজরাইল কয়, আল্লাহ তাহলে তুমি আমার দান কবজ করো। আল্লাহকে আমার ঠেকা পড়েনি, দান কবজ করার দায়িত্ব তোর। তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, দিয়ে বলবে, আল্লাহ আমার দান আমার কবজ করা লাগবে শেষে এসে, এই কথা যদি আগে জানতাম আমি এই চাকরি বাদ দিতাম। এখান থেকে প্রমাণ হলো আজরাইলকেও মরা লাগবে। আজকে যারা অহংকার করতেছে, কি হুনুরে, কি মনে করতেছেন মরার দরকার আছে না নাই? ঈসা বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে, তাহলে আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, না ঈসা, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আবার কবে নবী করে প্রেরণ করবা? আল্লাহ কয়, ঈসা রে, আব্দুল্লাহ এতিম পোলা মোহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, ওই নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, এই খোঁজ খবর শোনার সঙ্গে সঙ্গে এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। নবী বললেন, আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের যে এত দাম, এত সওয়াব, আমার উম্মতেরা যখন জানতে পারবে, আমার বিশ্বাস ওরা জীবন দিবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত,
এখন যারা বেনামাজি এরা নবীর উম্মত না, ওই হাউজে কাউসারের পানি পাবি। এরই সঙ্গে সঙ্গে রাখছে ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। অনেকে মনে করে যে গরু কুরবানি, খাসি কুরবানি, দুম্বা কুরবানি, অনেকে সেই চিন্তা করতেছে। যখন হোসেন রাদিয়াল্লাহকে উম্মে ফজল এই কালো চাদরের নিচে করে নবীর দরবারে নিয়ে যায়, আল্লাহ নবী তখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। ঠিক ওই সময় উম্মে ফজল হোসেন কেবল ফাতেমার পেট থেকে হইছে আর নিয়ে গেছে নবীর কাছে, গোসল টোসল করে নিয়ে গেছে। যে চাদরের তলে করে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আগেকার নাতি হচ্ছে হাসান, আগেকার নাতি কি? হাসান। আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। নবী শুধু কান্না শুরু করে দিলেন। সাহাবীরা চিন্তা করে, কে রে নবী কান্দে কেন? নবী কি জন্যে কান্দে? নাতি একটা হয়েছে, আর একটা কি নাতনি চাইছিল নাকি? মনে কান্না দেখে যে একটা নাতি হয়েছে, তাকে দোয়া টোয়া না করে নবী কাঁদতেছে। এই জন্যে সাহাবীরা মনের মধ্যে কেউ প্রকাশ করতে পারতেছে না। পরে সাহাবীরা বলছে, আমরা এরকম মনে করছিলাম। আল্লাহ নবী কিছুক্ষণ পরে দুইখানা হাত বাড়ায় দিলেন। উম্মে ফজল চাদরের নিচ থেকে হোসেনকে বের করে যখন নবীর কোলে দেয়, নবী তখন হোসেনের ঠোঁটে এবং কপালে চুমো দিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনার নাতি, তাকে নাতি হিসেবে দোয়া না করে গোস্তের টুকরা কেন বললেন? গোস্তের টুকরা কেন বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। আমার হোসাইন একদিন তোমরা থাকবা না, আমি নবীও থাকবো না। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করবে। নামাজ আর কুরবানি এই দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আপনারা বলেন, আজকে ফজর থেকে যদি এই মসজিদে মুসল্লি বেশি হয়, তাহলে মসজিদ উন্নয়নের ওয়াজ হলো না? তা আপনাদের কি মনে হলো, আজকে ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? এ কথা কয় না, কোনটা বাদ দেওয়া যায়? আরে আমাদের জীবন থেকে অনেক নামাজ নষ্ট হয়ে যাদের গেছে ভাই, আজ তওবা করেন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। তাই এই জন্য তওবা করেন, আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে বাদ দেব না। আল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার নামাজকে নিয়ে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, এই কলাগাছি কেন্দ্রীয় মসজিদকে উপলক্ষ করে আজকের এই মাহফিল, এই মসজিদের মহব্বতে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ কলাগাছি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ
বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি কবুল করো, মসজিদের সেক্রেটারি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনের কবুল করো, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, পর্দার অন্তরালে মারা মা বোনেরা, আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মা বোনদের কলিজা থেকে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলার মহব্বতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দার মধ্যে কবুল করে নাও। এই আল্লাহ তাআলা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দাও। মাবুদ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।